হ্যালো বন্ধুরা, মোহর ধারাবাহিকের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেলাম স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মোহরের আজকের পর্বটি নিয়ে। কলেজ ডিরেক্টরদের মধ্যে কে এমন একটা জঘন্য কাজ করেছে মোহরের কাছে হাত জোর করে জানতে চায় ছোটো মা। তবে মোহর বসু জানিয়ে দেয় যে আসলে সে নাম বলতে পারবে না। মোহরের এমন একটা কথায় রেগে যায় জেঠিমণি। জেঠিমণি উঠে বলে যে আসলে মোহর মিথ্যে কথা বলছে, কলেজ ডিরেক্টরদের মধ্যে কেউ এমন কাজ করতে পারে না। মোহর বসু কিন্তু কড়া জবাব দিয়েছিলেন জেঠিমণির মুখের উপর। জেঠিমণিকে জানিয়ে দেয় যে জেঠিমণি তুমি কিন্তু সেখানে ছিলে না, কলেজে কি হয়েছে তুমি কিন্তু জানো না, আর আমিও কিন্তু সেখানে ছিলাম না। অতএব আমি সেখানে অবশ্যই যাব এবং কি হয়েছে সব খুঁটিনাটি ভালোভাবে দেখব। এরই মধ্যে কিন্তু ছোটো মা বুঝতে পারে যে আসলে মোহরের ছোটকাই এমন একটা জঘন্য কাজ করেছে। ছোটো মা জানিয়ে দেয় ধর্মে যেটা আছে, তুমি যেটাকে ন্যায় মনে করো তুমি কিন্তু সেটাই করবে মোহর। তুমি কাউকে ছাড় দেবে না। তুমি যে বাড়ির নতুন বউ আর আমরা যে তোমার আত্মীয়, এই বলে যে তুমি ছাড় দেবে তা কিন্তু না, তুমি প্রতিবাদ করেই যাবে। মোহর বসুও একটু হলেও আশ্বাস দিয়েছিলেন ছোটো মাকে। মোহর বসুও জানিয়ে দিয়েছিলেন যে সে প্রতিবাদ জারি রাখবে। যদি অন্যায় করে থাকে কেউ, তাহলে কেউই পার পাবে না তার সামনে। অন্যদিকে কলেজে কিন্তু শাশ্বতী স্লোগান দিতে শুরু করে। কলেজে কিন্তু একটা বিরাট মিছিল শুরু হয়। ভিতর থেকে কথা হতে থাকে জেঠুমণি, ছোটকা, আদিসার এবং শঙ্খোয়ার শ্রেষ্ঠার। তারা কিন্তু ভিতরে পরামর্শ করতে থাকে আসলে কি হচ্ছে, ছোটকা কি অন্যায়টা আসলেই করেছে। তবে ছোটকা সবারই কাছে কিন্তু কান্নাকাটি করে বলতেছে যে সে এমন একটা জঘন্য কাজ করেনি, অযথাই মিথ্যা দোষারোপ করা হচ্ছে তার নামে। এভাবে কথা হতে না হতেই কলেজে দেখা যায় মোহর বসুকে। শাশ্বতী স্লোগান ছেড়ে মোহরের কাছে আসে মেয়েটাকে নিয়ে। মেয়েটাও কিন্তু সব কিছুই মোহরকে খুলে বলে। আসলে ছোটকা মেয়েটাকে নিয়ে কোথায় যেতে চেয়েছিলেন এবং কী করতে চেয়েছিলেন মেয়েটাকে নিয়ে, সেই সবটাই কিন্তু খুলে বলে অন্তরা। মোহর অন্তরার মুখে এমন একটা কথা শুনে শাশ্বতীকে জানিয়ে দেয় প্রতিবাদ জারি রাখতে হবে। এই কারণেই কিন্তু সবারই মাঝখান থেকে স্লোগান দিতে থাকে মোহর বসু। আর এদিকে অফিস থেকে সবাই মোহরের স্লোগান শুনে কিন্তু একবারই চমকে যায়, যেন আকাশ থেকে সবাই পড়ে। আসলে মোহর এখানে কোথা থেকে আসতেছে, এর কারণেই কিন্তু শঙ্খকে নানা রকমভাবে কথা শুনতে হয়। শেষটা কিন্তু শঙ্খকে নানান কথা শোনায় যে শঙ্খ, তোমার না কয়েকদিন আগে বিয়ে হলো, তুমি অযথাই এই বাজে মেয়েটার সাথে এতগুলো দিন কাটালে, তুমি কিছুই শেখাতে পারলে না। আজকে তোমার শ্বশুর বাড়িতে পায়ের ধুলি দেওয়ার কথা ছিল, আর এই মেয়েটা আজকে কলেজে এসে বিচার চাই বলে দাবি করতেছে। তবে শঙ্খদীপ রায় চৌধুরী কোনো কথা বলেনি। বাড়ির বউ হিসেবে মোহর বসু কেন কলেজে এসেছে, কেন প্রতিবাদ করবে, এটাতেই কিন্তু সবাই দ্বিধাবোধ করে। আদিসার মোহরের পক্ষ নিয়ে একটু কথা বলতে চাইলে সেখানেই চলে আসে বাধা। ছোটকা বলে যে তুমি কিন্তু মোহরকে উস্কাচ্ছ, তুমি তোমার বউকে উস্কাচ্ছ কিন্তু। তারপর শঙ্খকে বলা হয় যেন মোহর বসু কলেজে না থাকে, প্রেস মিডিয়া যাতে না হয়, মোহরকে যেন বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, সেই ব্যবস্থা যেন শঙ্খদীপ রায় চৌধুরী করে। শঙ্খ জেঠুমণিকে জানিয়ে দেয় সে যাচ্ছে, মোহরকে বাড়ি যেভাবে হোক সেভাবে পাঠাবে। এই বলে কিন্তু শঙ্খদীপ রায় চৌধুরী সেখানে যায় এবং মোহরের সাথে কথা বলে। তবে মোহর বসু বলে যা কথা আছে সবার সামনে বলতে হবে, কেননা এরা সবাই কিন্তু আন্দোলনে নেমেছে, আমি শুধু একাই আন্দোলনে নামিনি। যেটা সত্য সেটাই, সবাই সত্যটা জানে বলে হয়তো আজকে আন্দোলন করতেছে, অতএব সবার সামনে বলতে হবে। মোহরকে চুপ করে থাকতে বলে শঙ্খ এবং সেখানে কিন্তু পর্বটি শেষ হয়। তো বন্ধুরা, কী হতে যাচ্ছে আগামীকালকের পর্বে? তাহলে কি শঙ্খদীপ রায় চৌধুরী মোহর বসুকে আন্দোলন থেকে বিরত রাখবে? তাহলে কি শঙ্খদীপ রায় চৌধুরী ছোটকার পক্ষ নিয়ে মোহর বসুকে আন্দোলন না করে বাড়িতে পাঠিয়ে দেবে? কী হতে যাচ্ছে আগামীকালকের পর্বে সেটি দেখতে অবশ্যই চোখ রাখবেন স্টার জলসার পর্দায়। আর মোহর ধারাবাহিকের সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, কেননা এই চ্যানেলে মোহর ধারাবাহিকের সকল আপডেট সবার আগে দেওয়া হয়।